হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো প্রতিবারের মতো আমি তোমাদের জন্য আবার একটা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি। আশা করি টাইটেল ও থাম্বনেল থেকে বুঝে গেছো কোন প্রোডাক্টের রিভিউ আজকে আমি তোমাদের কাছে করব। আজকে আমি তোমাদের কাছে ফ্লোরাস কসমেটিক্সের যে সানস্ক্রিন 30টা রয়েছে এটার আমি রিভিউ করব। এই প্রোডাক্টের মধ্যে কি কি উপাদান রয়েছে, প্রোডাক্টে কি কি কাজ করবে, তোমাদের কেনা উচিত হবে কিনা সব আমি শেয়ার করবো আমার এই পুরো ভিডিওটায়। এই ভিডিওটা স্কিপ না করে একদম কিন্তু পুরোটা শেষ অবধি মন দিয়ে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখো। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ফ্লোরাস কসমেটিক্স সম্পর্কে অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তাদেরকে বলে রাখি, ফ্লোরাস কসমেটিক্স হলো কলকাতা ওয়েস্ট বেঙ্গল বেস্ট বহু পুরনো একটা বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড। এবং ফ্লোরাস কসমেটিক্স এর রয়েছে হিউজ রেঞ্জ অফ স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্ট। তোমরা ফ্লোরাসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্টগুলো সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারো। ফ্লোরাসের প্রোডাক্ট তোমরা ওয়েস্ট বেঙ্গলের লোকাল মার্কেটে ইজিলি পেয়ে যাবে। এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, ফ্লোরাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু বাড়িতে বসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারো। যখন লোকাল মার্কেট থেকে পারচেস করবে 10 to 15% ডিসকাউন্ট কিন্তু ইজিলি পেয়ে যাবে। ফ্লোরাসের প্রোডাক্ট কিন্তু 100% হার্বাল প্রোডাক্ট, 100% ন্যাচারাল প্রোডাক্ট হয়। ফ্লোরাসের প্রোডাক্টে কিন্তু কোনো রকম প্যারাবেন কিন্তু ইউজ করা হয় না, এবং ফ্লোরাসের প্রোডাক্টে কিন্তু কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যালস কিন্তু ব্যবহার করা হয় না। ফ্লোরাস কসমেটিক্স এর ব্র্যান্ড ওনার হচ্ছে শর্মিলা সিং ফ্লোরা ম্যাডাম, এবং ফ্লোরাস কসমেটিক্স এর প্রোডাক্ট তোমরা ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র কিন্তু পেয়ে যাবে। ফ্লোরাসের এই সানস্ক্রিন 30টা দেখো এরকম একটা 200 ml এর ফ্লিপ টপ বোতলের মধ্যে আসে। ফ্লিপ টপটা যথেষ্ট শক্ত এবং বোতলটাও যথেষ্ট শক্ত। এটাকে নিয়ে তোমরা কিন্তু ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারো, ট্রাভেল করতে পারো। প্রোডাক্ট কিন্তু লিকেজ হওয়ার কিন্তু কোনো রকম চান্স নেই। ফ্লোরাসের সানস্ক্রিন কিন্তু 3টে রয়েছে, একটা রয়েছে SPF 30, একটা রয়েছে SPF 40 আর একটা রয়েছে SPF 50। তো সেখান থেকে আমি তোমাদের কাছে SPF 30টা রিভিউ করছি। তো এটার ফার্স্টই রয়েছে ফ্লোরাসের এই লোগোটা, এবং লেখা আছে রিডিফাইনিং দ্য এসেন্স অফ বিউটি সানব্লক SPF 30 নিউ ইমপ্রুভ ফর্মুলা। এখানে শর্মিলা ম্যাডামের পিকচারটা রয়েছে, যিনি ফ্লোরাস কোম্পানির ব্র্যান্ড ওনার। এখানে একটা আমব্রেলার পিকচার রয়েছে, এখানে সানের পিকচার রয়েছে, অল স্কিন টাইপস লেখা রয়েছে, SPF 30 UVA UVB PA ডবল প্লাস, অল রাউন্ড প্রোটেকশন, 200 ml কোয়ান্টিটি রয়েছে। তো এই প্রোডাক্টের মধ্যে কি কি উপাদান রয়েছে, প্রোডাক্টটা কি কি ক্লেম করেছে, বাকি ম্যানুফ্যাকচারিং ডিটেলসগুলো, প্রোডাক্টের টেক্সচারটা কিরকম, চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। তো দেখো ব্যাক সাইডে লেখা আছে ম্যানুফ্যাকচারার অ্যান্ড মার্কেটেড বাই ফ্লোরাস কসমেটিক্স। এখানে এর মানে হচ্ছে যে ফ্লোরাসের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফ্লোরাসের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা হয়। এখানে অ্যাড্রেস, লাইসেন্স নাম্বার, হেল্পলাইন নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে কোয়ান্টিটি 200 ml মেনশন করা রয়েছে। এখানে ব্যাচ নাম্বার দেওয়া আছে। এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট লেখা রয়েছে, এবং এটার প্রাইস রয়েছে 299 টাকা। এবং ফ্লোরাসের প্রত্যেকটা প্রোডাক্টেরই সেলফ লাইফ থাকে কিন্তু 3 বছর। এখানে একটা 3D হলোগ্রাফিক স্টিকার রয়েছে, এটা প্রমাণ করছে প্রোডাক্টটা কিন্তু একদম অরিজিনাল। তো দেখো এখানে পয়েন্ট মেনশন করে দিয়েছে, নট টেস্টেড অন অ্যানিমালস, 100% হার্বাল অ্যাক্টিভ, স্টোর ইন কুল অ্যান্ড ড্রাই প্যালেস, চেঞ্জেস ইন কালার ডু নট এফেক্ট প্রোডাক্ট এফিকেসি। তো এই প্রোডাক্টটার কোনো অ্যানিমাল টেস্টেড হয়নি, এবং এটা 100% হার্বাল অ্যাক্টিভ দিয়ে তৈরি। এবং এই প্রোডাক্টটা তোমরা একটা ঠান্ডা শুকনো জায়গায় স্টোর করবে। প্রোডাক্টের কালার কিন্তু ইন ফিউচার চেঞ্জ হতে পারে, কিন্তু প্রোডাক্টের যে গুণগত মান সেটা কিন্তু একই থাকবে। ফ্লোরাস কসমেটিক্সের এই সানস্ক্রিনটার মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা রয়েছে, C1215 অ্যালকালাইল বেনজয়েট, অ্যাভোবেনজন, অক্টোক্রাইলিনি, টাইটানিয়াম ডাইঅক্সাইড, ডার্মাক্রাইল 79, ইউসোলেক্স টি অ্যাকোয়া, প্রোপাইলিন গ্লাইকল, ড্রাই ফ্লো পিসি, টোকোফেরল অ্যাসিটেট, 2-ফেনক্সি ইথানল ইটিসি। তো তোমরা ইনগ্রিডিয়েন্টস লিস্টে দেখতেই পাচ্ছ, কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যালস নেই, কোনো রকম প্যারাবেন কিন্তু ব্যবহার করা হয়নি। যে ইনগ্রিডিয়েন্টসগুলো এই প্রোডাক্টের মধ্যে রয়েছে সবকটাই কিন্তু মিনারেল বেসড অর্গানিক সানস্ক্রিনে কিন্তু ব্যবহার করা হয়। তোমরা কিন্তু গুগল করে দেখে নিতে পারো। তো ব্যাক সাইডে দেখো ফ্লোরাসের এই লোগোটা রয়েছে, সানব্লক 30 লেখা আছে। মেথড অফ ইউজ ফর ফেস অ্যান্ড বডি, can be used in the morning or in the evening while going out, applying on the face, neck and hands. Protect your skin from PA++, UVA and UVB. ফ্লোরাস কসমেটিক্সের এই সানস্ক্রিন লোশনটা কিন্তু তোমাদের সমস্ত দিক থেকে স্কিনটাকে প্রোটেকশন দেবে, এবং এটা তোমরা মর্নিংয়ে, ইভিনিংয়ে বা যখন তোমরা বাইরে বেরোবে তার আগে ইউজ করবে। এবং এটা তোমরা ফেসে, নেকে এবং হ্যান্ডসে কিন্তু অবশ্যই কিন্তু ইউজ করবে। তো ফ্লোরাস কসমেটিক্সের এই সানস্ক্রিন লোশনটার টেক্সচারটা কিরকম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফ্লোরাসের এই সানস্ক্রিন লোশনটা দেখো এরকম একদম কিন্তু ফাউন্ডেশন বেস, এবং কালারটা দেখো এবং টেক্সচারটা দেখো কতটা লাইট টেক্সচার, এবং ভীষণ হাইড্রেটেড একটা ওয়াটারি কনসিস্টেন্সিতে কিন্তু রয়েছে। ফ্লোরাস কসমেটিক্সের এই সানস্ক্রিন লোশনটা ব্যবহার করে আমি কি কি বেনিফিট পেয়েছি বা কি কি বেনিফিট পাইনি, বা এই সানস্ক্রিন লোশনটা কি কি কাজ করবে চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। তো
তো ফ্লারাস কসমেটিক্স এর এই সানস্ক্রিন লোশনটা কিন্তু ভীষণই লাইট ওয়েট একটা সানস্ক্রিন লোশন। এটা মাখার সাথে সাথে কিন্তু ইজিলি কিন্তু স্কিনের মধ্যে স্প্রেড করে যায়। কোনো রকম তেল তেলে চিপচিপে স্টিকি বা হেভি ফিল কিন্তু একদম হবে না। একটা ফ্রেশ ম্যাট লুক দিতে সাহায্য করবে এবং এই সানস্ক্রিন লোশনটা মাখার পর স্কিনে কিন্তু কোনো হেভি ফিল হবে না, একটা হালকা লাইট ফিনিশ দিয়ে দেবে। যেহেতু এই সানস্ক্রিন লোশনটা ফাউন্ডেশন বেস, এটা মাখার পর স্কিনের মধ্যে কিন্তু একটা লাইট যেন মনে হবে যে কোনো ফাউন্ডেশনের বেস অ্যাপ্লাই করা রয়েছে। একটা হোয়াইটেনিং এফেক্ট, একটা ব্রাইটেনিং এফেক্ট কিন্তু তোমরা ইনস্ট্যান্ট ফিল করবে। এবং এই সানস্ক্রিন লোশনটা কিন্তু একটা ভেলভেটি ফ্রেশ ম্যাট লুক দিতে সাহায্য করে। এবং ফ্লারাজের এই সানস্ক্রিন লোশনটা যদি কারো মনে হয় ব্লেন্ড করতে প্রবলেম হচ্ছে, তারা কিন্তু 2-3 ফোঁটা জল মিক্স করে ব্যবহার করতে পারো। কারণ ফ্লারাজের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই বলা হয় 2-3 ফোঁটা জল মিক্স করে ব্যবহার করার জন্য। এছাড়া তাও যদি মনে হয় ব্লেন্ড হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একটু ময়শ্চারাইজার মিক্স করে কিন্তু তোমরা ব্লেন্ড করতে পারো। আমার কিন্তু ব্লেন্ড করতে সেভাবে কোনো প্রবলেম হয় না। তো যদি তোমাদের কারো মনে হয় যে একটু ব্লেন্ড করতে প্রবলেম হচ্ছে, তারা কেউ চাইলে কোনো ময়শ্চারাইজারের উপর সানস্ক্রিনটা ব্যবহার করতে পারো, বা সানস্ক্রিনের সঙ্গে কিন্তু একটু ময়শ্চারাইজার মিক্স করে কিন্তু ব্যবহার করতে পারো। কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। এবং এই সানস্ক্রিন লোশনটা আমার সেনসিটিভ স্কিনে ব্যবহার করে দেখেছি, কোনো রকম কোনো ব্রেকআউট হয়নি। এবং এই সানস্ক্রিন লোশনটার যে স্মেলটা রয়েছে সেটা কিন্তু যে ফাউন্ডেশন মেকআপ বেস প্রোডাক্টগুলোর স্মেল হয় ঠিক সেরকম অনেকটা। এবং এই সানস্ক্রিন লোশনটা কিন্তু অনেকক্ষণ লং স্টে করে, ঘামে কিন্তু খুব সহজে কিন্তু গলে যায় না। বাট এটা ওয়াটার প্রুফও আমি বলতে পারবো না, বাট অনেকক্ষণ কিন্তু তোমাদের স্কিনে কিন্তু এই সানস্ক্রিন লোশনটা কিন্তু স্টে করবে এবং একটা ম্যাট মেকআপ ফিনিশ লুক দিতে কিন্তু সাহায্য করবে। যারা চাইছো ফ্লারাস কসমেটিক্স এর এই সানস্ক্রিন লোশনটা ব্যবহার করবে, আমি বলবো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আর যারা ট্রাই করেছো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অথবা একটু হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখবে। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এই পর্যন্তই, পরে আমি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।